আজকের রেসিপি সামার স্পেশাল দই কারি। বাড়িতে যখন একটু দই বেঁচে যায় বা 3-4 দিন হয়ে যায়, বেশি টক হয়ে যায় তো অনেকে খেতে চায় না। আমি তো কোনো কিছু ফেলার মেয়ে নই, তো চলুন কাজে লাগাই। চানা বেসন নিয়েছি আর এই চামচটা 2-2.5 চামচ মতো টক দই আর ওই দইয়ের জমা জলটা রয়েছে। আর বাকি ইনগ্রেডিয়েন্টস বলতে এগুলো নিয়েছি, একটা লঙ্কা কুচি করে নিয়েছি, একটু কারি পাতা, আর এখানে একটু চিনি, নুন আর হলুদ, রঙের জন্য একটু হলুদটা ওই 1 চামচ বা 1 টিস্পুন বা 1 বড় চামচের 1 চামচ চিনি এরকম, আর হাফ চামচ মতো, হাফ টিস্পুন মতো আদাটা কুড়ে নিলেও হয়। আমার আদাটা বাটা রয়েছে, বাটলাম ওই ফ্রেশ আদা, ওটাই কাজে লাগাচ্ছি। এখন দইটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে, যেন গুটি গুটি না থাকে। গুটি গুটি থাকলেই ফেটে যাবে রান্নার সময়। দইটা ফেটানো হয়ে গেলে ওর মধ্যে এই চানা বেসনটা, তারপর এই 2 চামচ পরিমাণ চানা বেসন নিয়েছি, ওই চানা বেসনটা নুন, চিনি, হলুদ একসঙ্গে সব ফেটিয়ে নেবো। ওটা অবশ্য কড়াইয়ে দেওয়ার পরে দেওয়া যায়, তো আমি এখানে একসঙ্গেই ফেটিয়ে নেবো, তখন মেশানোর ঝামেলাটা আর হবে না। তাড়াতাড়ি রান্নাটা তো খুবই তাড়াতাড়ি হয়ে যায়। গরমকালে পেট ঠান্ডা রাখা প্লাস পেট ভর্তি রাখার মতো বেশ ভালো একটা রেসিপি, যদিও আমাদের বেঙ্গলিদের নয়, নন বেঙ্গলিদের খুবই ফেভারিট। তো মাঝে মাঝে নন বেঙ্গলিদের রেসিপি ট্রাই করাই যায়, নষ্ট করার থেকে জিনিসপত্র। তো দইটা কাজে লাগিয়ে ফেলি টেস্টি একটা রেসিপি বানিয়ে। এটা ভালো করে ফেটিয়ে নিতে নিতে যখন একদম মোলায়েম মসৃণ লিকুইডে পরিণত হবে, জল দিয়ে এটাকে আরও পাতলা করে নেবো, কারণ ঘন হলে ফুটার পরে আরও ঘন হয়ে যাবে। খেতে গিয়ে তখন একটা সেই থকথকে ভাব চলে আসবে, স্যুপ টাইপ যেটা হয় আর কি, চামচ করে খেতে ভালো লাগে, সেটা হবে না। চলুন রান্না এখন স্টার্ট করা যাক। আমি চিনির পরিমাণটা একটু কমই দিয়েছিলাম, যাদের একটু বেশি টেস্ট পছন্দ চিনি, তারা চিনি দেবেন বেশি। তো কড়াইয়ে বসিয়ে গ্যাস জ্বালিয়ে দিয়েছি, এখন একটু তেল দেবো। তেলটা অল্প পরিমাণেই দেবো, ওই 1 চা চামচের মতোই। একটু কালো সর্ষে ফোড়ন দেব, আর তারপর কারি পাতা, ওই লঙ্কা কুচি, আদা কুড়ানো বা বাটা যা থাকবে সেটাই দিয়ে দেবো। নিয়ে মশলার গন্ধ ছাড়লে তখন তার পরবর্তী পর্যায়ে যাব। এই কারি পাতা দেওয়ার সময় খুব ছিটকায়, যদিও কারি পাতাগুলো আমি আগে তুলে জলে ধুয়ে রেখে দিয়েছিলাম জল জড়িয়ে, তাহলে কেমন একদম ছিটকে পুরো কড়াই হয়ে গেল। এরপর লঙ্কা কুচি, তারপর আদাটা দেবো, ভালো করে মশলাগুলো ভেজে নেবো। খুবই সহজ, 10 মিনিটও লাগে না রান্নাটা করতে, জোগাড়টা হয়ে গেলে। এদিক ওদিক থেকে জোগাড়টা নিয়ে হাতের কাছে রাখলে 5-7 মিনিটের মধ্যে রান্নাটা শেষ। তো মশলাগুলো ভাজা হয়ে গেছে, এখন ওই মিশ্রণটা ঢেলে দেবো। নিয়ে ঢেলে দিলে ফুটে গেলেই রান্নাটা রেডি। সব কিছু মিলিয়ে মিশিয়ে ফুটে একটা ভালো ফ্লেভার তৈরি হয়ে যাবে। আর পুদিনা পাতাটা দেখানো হয়নি, শেষে একটু পুদিনা পাতা দিয়ে দেবো। অনেকে পুদিনা পাতা ফোড়নের সময় দেয়, কিন্তু আমি শেষে দিই। শেষে দিলে পুদিনার বেশ মিষ্টি যে গন্ধটা একটা আছে, ফ্রেশ করে দেওয়া সমস্ত কিছু, তো ওই গন্ধটা এই কারির মধ্যে ভালো পাওয়া যায় এবং খেতেও খুব ভালো লাগে। তো এটা ফুটে গেলেই আপাতত আমার রান্নাটা হয়ে যাবে। ফুটতে একটু সময় লাগবে, কারণ এগুলো গরম হতে তো সময় লাগবে। কন্টিনিউ নাড়াতে থাকতে হবে, না নাড়ালে নিচেতে লেগে যাবে বা ওই দইটা ফেটে যাওয়ার চান্স থাকবে। মিডিয়াম আঁচে এটা হবে, মিডিয়াম টু লো আঁচে। বেশি আঁচে দিলে এটা দই আছে তো, এটা ফেটে যাতে না যায় সেই জন্য আর কি। ফেটে গেলে রান্নাটা ঠিকঠাক হবে না। এটা ফুটে গেছে, ফুটে গেলে মোটামুটি 10 থেকে 20 সেকেন্ড পর্যন্ত রাখলেই এটা হয়ে যায়। হয়ে গেছে। এখন এই ফ্রেশ টাটকা পুদিনা আমার গাছেই হয়েছে, বাড়িতে তুলে নিয়ে এলাম, ধুয়ে পরিষ্কার করে এখন এতে দিয়ে দেবো। এই যে কারি গরম আছে, এই সময় এই পুদিনা পাতা একটু চটকে বা থেঁতো করে বা কুচি করে দিলেই হবে। ওর গন্ধটা এই গরমের মধ্যে ছেড়ে দেবে, তাহলে ওটার ঠিকঠাক স্বাদ চলে আসবে।
কেউ কেউ এটা ঠান্ডা খেতে পছন্দ করে, কেউ কেউ গরম খেতে পছন্দ করে। আমি যদিও একটু গরম থাকতে থাকতে তুলছি, কিন্তু আমার মোটামুটি মিডিয়াম ফ্লেভারটাই ভালো লাগে, হালকা গরম হালকা ঠান্ডা। তো এখন আমার দই কারি রেডি। একটু পুদিনা পাতা দিয়ে সাজিয়ে নিচ্ছি, এবার পরিবেশন করব। তো গরমে পেট ঠান্ডা করার মতো রেসিপি আপনারাও বাড়িতে চেষ্টা করুন বানানোর। আর ভালো থাকুন।